দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, 1 ফেব্রুয়ারির পর থেকে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা সৌদি আরবে ভ্রমণ করতে চাচ্ছেন, সেটা হোক ভ্রমণ ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা, সেজন্য সৌদি সরকার কর্তৃক যে ভ্যাকসিন একদম বাধ্যতামূলক ঘোষণা করেছে, সেই ভ্যাকসিনের নাম এবং এই ভ্যাকসিনটি কোথায় পাওয়া যাচ্ছে এবং আপনার ফ্লাইটের কতদিন আগে সেটা ভ্যাকসিন দিতে হবে এবং এই ক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র শো করতে হবে, এই ভ্যাকসিনের জন্য আপনার কেমন খরচা পড়তে পারে, এই সব কিছু থাকবে আজকে ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের কাজে লাগতে পারে। বিশেষ করে আজকে আমাকে অনেক ভাইরা ফোন করেছিলেন এবং ফোন করে জিজ্ঞেস করছিলেন যে ভাই, আমাদের তো টিকিট কনফার্ম করা হয়েছে, আমাদের কি ভ্যাকসিন দিতে হবে কি না। এই জন্য আজকের এই ভিডিওটি করা। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের সামান্যটুকু উপকার হয় তাহলে আমার কষ্ট সার্থক হবে। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুকুল বলছি, নুর সাহারা ইন্টারন্যাশনাল অফিস থেকে। আমাদের RL নাম্বার 2602। আজকের আলোচনার বিষয় হচ্ছে, সৌদি আরবে 1 ফেব্রুয়ারির পর থেকে ভ্রমণ করতে হলে সৌদি সরকার কর্তৃক যে ঘোষণা দিয়েছে যে ভ্যাকসিন বাধ্যতামূলক, সে ভ্যাকসিন কী ভ্যাকসিন এবং এই ভ্যাকসিনের দাম কেমন পড়বে, কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এবং ফ্লাইটের কদিন আগে দিতে হবে, এই প্রসঙ্গটি নিয়ে। ভ্যাকসিনের নাম হচ্ছে মেনিনজাইটিস ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন আর 2 নম্বর হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি আপনাকে ফ্লাইটের 10 দিন আগে শরীরে পুশ করতে হবে। আমি আবারও বলছি, এই ভ্যাকসিনটি 1 ফেব্রুয়ারির পর থেকে যদি আপনি সৌদি আরবে প্রবেশ করতে চান, সেটা হোক ওমরা ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা, যে ভিসাই আপনি সৌদি আরবে প্রবেশ করতে চান না কেন, 1 ফেব্রুয়ারির পর থেকে যদি আপনি সৌদি আরবে ভ্রমণ করতে চান বা যেতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ফ্লাইটের 10 দিন আগে এই ভ্যাকসিনটি আপনাকে দিতে হবে। ভ্যাকসিনটি হচ্ছে মেনিনজাইটিস ভ্যাকসিন। এটা 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন, 2 নম্বর হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন। এবং এটা ফ্লাইটের 10 দিন আগে শরীরে পুশ করতে হবে। এক্ষেত্রে আপনার কাগজপত্র লাগবে হচ্ছে NID ফটোকপি, 2 নম্বর হচ্ছে পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্ট, 3 নম্বর হচ্ছে টিকিট, 4 নম্বর হচ্ছে এজেন্সির প্যাডে লিখিত একটা কাগজ নিয়ে আসতে হবে। এই সমস্ত কাগজপত্র আপনি শো করলেই আপনি ভ্যাকসিন দিতে পারবেন। এবং এরপর আসি, এই ভ্যাকসিনটি আপনি কোথায় পেতে পারেন সেই প্রসঙ্গ নিয়ে। এই পলিস্যাকারাইড ভ্যাকসিনটি, এটার মেয়াদ 3 বছর পর্যন্ত হয়ে থাকে। যদি আপনি একবার শরীরে পুশ করে থাকেন তাহলে 3 বছর পর্যন্ত আপনাকে আর কোনো ভ্যাকসিন দিতে হবে না। এটার খরচা পড়বে হচ্ছে 1000 টাকা। 2 নম্বর আছে কনজুগেটেড ভ্যাকসিন। এটার মেয়াদ 5 বছর আছে। আর একটা আছে হচ্ছে আপনার লাইফ টাইম, একবার দিলে আপনাকে আর কখনো দিতে হবে না ভ্যাকসিন। এই 5 বছর মেয়াদে যেটা আছে, এটার দাম পড়বে আপনার 4000 টাকা। আর যেটা লাইফ টাইম, সেটার দাম পড়বে 4500 টাকা। আচ্ছা, এবারে আসি কোথায় কোথায় এই ভ্যাকসিন পাবেন। 1 নম্বর হচ্ছে ইবনে সিনা হসপিটাল, শুধুমাত্র ধানমন্ডিতে পাবেন। এখানে পলিস্যাকারাইড ভ্যাকসিন নিতে হলে আপনার খরচা পড়বে 1000 টাকা। আর যদি আপনি কনজুগেটেড ভ্যাকসিন নিয়ে থাকেন একদম লাইফ টাইমের জন্য, তাহলে আপনার খরচা পড়বে 4500 টাকা। এরপর আছে, এটা আপনি যে কোনো দিন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই সার্ভিসটি চালু আছে। 2 নম্বর আছে ICDDRB মহাখালী। এখানে যে চার্জটা নির্ধারণ করেছে, এই টাকা পড়বে হচ্ছে, খরচা পড়বে 4800 টাকা প্লাস 100 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। 3 নম্বর আছে স্কয়ার হসপিটাল। স্কয়ার হসপিটালে গেলে এরা একদম আপনার কনজুগেট ভ্যাকসিন দিয়ে দিবে লাইফ টাইম। এখানে টাকা খরচ পড়বে 4500 টাকা। এরপর আছে বাংলাদেশ স্পেশাল
স্পেশালাইজড হসপিটাল মিরপুর। এখানে ওনারা চার্জ নির্ধারণ করেছেন 4600/4800 টাকা। 5 নম্বর আছে প্রাভা হেলথ বনানী। এনারা পলিস্যাকারাইড ভ্যাকসিন দিয়ে দিবে, টাকা নেবে 1000 টাকা প্লাস 300 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। আর আমাদের অফিস থেকে যে সমস্ত ভাইদের বা বোনদের ভিসা করা হয়েছে এবং যাদের ফ্লাইট ফেব্রুয়ারি মাসের পর থেকে কনফার্ম করা আছে, আমরা সবগুলোকে এই প্রাভাতে ভ্যাকসিন দেওয়াবো। এই প্রাভাতে তুলনামূলক একটু খরচ কম পড়বে, 1000 টাকা লাগবে ভ্যাকসিন দেওয়ার জন্য, আর আমাদের সার্ভিস চার্জ হচ্ছে 300 টাকা। তো আমরা আমাদের অফিস কর্তৃক মানে যারা যাচ্ছে তাদের সবাইকে আমরা প্রাভা হেলথে এই ভ্যাকসিনটা দেওয়াবো। তো এই নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন এবং যাদের ফ্লাইট ফেব্রুয়ারির 1 তারিখের পর থেকে, তাদেরকে অবশ্যই এই ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিন না দিলে কিন্তু আপনি বিদেশ যাত্রা করতে পারবেন না, বিশেষ করে সৌদি আরবে। এবার আসি, এই ভ্যাকসিন দেওয়ার পরে আপনাকে যে ভ্যাকসিন সার্টিফিকেট দেওয়া হবে, এটা আপনি কোথায় জমা দিবেন? এই জন্য আপনাকে একটু 5-10 সেকেন্ড একটু ওয়েট করেন, আমি দেখছি একটু। যাত্রীদের চেক ইন কাউন্টারে একটি বৈধ টিকা সনদপত্র বা ভ্যাকসিনেশন সার্টিফিকেট জমা দিতে হবে। আপনার ফ্লাইটের সময় ইমিগ্রেশন পাওয়ার পরে যে চেকিং কাউন্টার আছে, সেখানে আপনাকে এই ভ্যাকসিন সার্টিফিকেটটা শো করতে হবে। তাহলে আমরা কয়েকটা পেলাম যে 1 ফেব্রুয়ারির পর থেকে যারা সৌদি আরবে ফ্লাইট করবেন তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। মেনিনজাইটিস ভ্যাকসিন, এটা 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন, 2 নম্বর হচ্ছে আপনার কনজুগেট ভ্যাকসিন। এই পলিস্যাকারাইড ভ্যাকসিনটি 3 বছর মেয়াদি হয়ে থাকে, আর কনজুগেট ভ্যাকসিনটি 5 বছর মেয়াদি আছে, আর একটা আছে লাইফ টাইম। তাহলে এই ভ্যাকসিনটি আপনাকে দিতে হবে ফ্লাইটের 10 দিন আগে। 10 দিন আগে ফ্লাইটের 10 দিন আগে আপনি ভ্যাকসিন দিলে আপনাকে একটা ভ্যাকসিন সনদপত্র দেওয়া হবে, এবং সেটা আপনি ফ্লাইটের দিনে ইমিগ্রেশন যখন করবেন তখন আপনাকে সেখানে চেকিং কাউন্টারে এই ভ্যাকসিন সার্টিফিকেটটা শো করতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। আর এটার জন্য এই ভ্যাকসিন দিতে হলে আপনাকে কাগজপত্র লাগবে, এনআইডি, ফটোকপি, পাসপোর্ট, টিকিট, এগুলো শো করলেই আপনি ভ্যাকসিন দিতে পারবেন। তো ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক দিবেন, কারণ লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে। আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে, সে প্রত্যাশায় আজকে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।